নিজেকে খুব শক্ত করে তৈরি করুন, এতটা শক্ত করে তৈরি করুন যে আপনার পরিবারে যদি বড় কোনো বিপদ হয় কখনো আপনি ধৈর্যহারা হবেন না। ধৈর্য আপনাকে তখন চলতে সাহায্য করবে। ধৈর্য যদি তখন না ধরতে পারে আপনার পরিবার শেষ। আর এই পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে। যতটা পরিশ্রম আপনি আপনার বাবার জীবনে করেন নাই, এতটা পরিশ্রম আপনাকে করতে হবে। দিনকে রাত, রাতকে দিন করে ফেলতে হবে। কিন্তু আপনার সংসারটাকে আপনার শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে। কেউ এগিয়ে আসবে না। আপনি যখন বিপদে পড়বেন প্রথম দিকে আপনাকে বিপদে সাহায্য করতে সবাই পাশে থাকবে, একদিন একদিন করে সবাই পাশ থেকে সরে যাবে। কারণ এত ধৈর্য আপনার সংসারে দেওয়ার মতো অন্য মানুষের কিন্তু সেই সময় নেই। যার জন্য আপনাকে আপনার সংসারের জন্য প্রচুর পরিমাণে ধৈর্য, শক্তি সব কিছু ধারণ করতে হবে। আরও মজার বিষয় কি জানেন, কেউ মনেই রাখবে না যে আপনি অতীতে তার জন্য বা অন্যদের জন্য কি করেছিলেন। সবাই বর্তমানটাকেই দেখে, বর্তমানটাকেই ধরে রাখে, দেখে যে আপনি এখনও সেই আগের মতো তার জন্য কিছু করছেন কি না। এত সময় আপনি আপনার পরিবারের জন্য ত্যাগ করছেন, এত সময় আপনি আপনার পরিবারের জন্য কাজ করছেন, তার মধ্যে থেকেও মানুষ চাইবে যে আপনি অন্যদের জন্য সময় দেন। কেন সময় দিচ্ছেন না আপনি তাদেরকে? তাদের বসে বসে ফোনে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কেন গল্প করছেন না? এইগুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। তারা চিন্তা করবে না, তারা আলোচনা করবে না যে ওই পারের পরিবারের ওই মানুষটা মহৎ, অনেক কাজ করছে, তাকে একটা স্যালুট, এই কথাটা কেউ বলে যাবে না। কিন্তু সবাই তখন আপনাকে বলবে যে কেন তুমি এখনও আমার আগের মতো সময় দিচ্ছ না, ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করছো না। আর টাকা পয়সার কথা তো বাদই দিলাম, আপনি ওই পরিবারের জন্য কিছু টাকা দিয়েছিলেন, 1.5 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন, 2 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন, সমস্যা কি? দিয়েছিলেন তো দিয়েছিলেন। এখন আপনি দিতে পারছেন না কিন্তু আপনার লাগবে, তা কি আমি আপনাকে দেব না? তা হবে না। আপনি দিয়েছিলেন, আপনার ছিল, আপনি দিয়েছিলেন, এখন আমার নাই, আমি আপনাকে দেব না। এরকমই হয়। তাই বলছি যে সময় থাকতে শক্ত হন, নিজেকে কঠিন করে ধরেন, নিজেকে অনেক সাহসী আর পরিশ্রমী করে তোলেন, যেটা জীবন চলার পথে আপনাকে সাহায্য